হ্যালো, গুড আফটারনুন সবাইকে। তো বেলা তো অনেক গড়িয়ে গিয়েছে বলার মতো নেই। তো এখন আমার সকালবেলা উঠে আমি কিছু কাজকর্ম করে তো বাইরে গিয়েছিলাম ঠাকুরের জিনিস আনতে। তো এখন সকালবেলা ব্রেড আর চা খেয়েছি। তো এখন বাজার থেকে এনে মার মন্দিরের জন্য সন্দেশ আনলাম, ধূপকাঠি তো ছিল আরও। তো এখন আমি বাইরে থেকে সিঙ্গারা একটা খেয়ে এসেছি। তো এখন দেখতে পাচ্ছি অনেক কাজ আছে পড়ে, এখনও টুকটাক কাজ বাকি আছে। তো যেহেতু একা হাতে সব করতে লাগে, এই জন্য প্রচণ্ড অসম্ভব প্রবলেম হয়ে গেছে ঘরের, কমপ্লিট কাজ আমার একা হাতে করতে লাগে। কারণ আমি কাজকে কোনো দিন ভয় পাই না, কাজ করতে আমি একদমই ভয় পাই না। হ্যাঁ, তার কি বলবো, কারণ আমরা বহুত সাধারণ ঘরের মানুষ। কারণ আমার যতটুকু আছে আমি ততটুকুই বলি, কারণ বেশি বাড়িয়ে তো আর বলে লাভ নেই। কারণ আমি যতটুকু আমার আছে আমি অতটুকু বলি। কারণ কিছু মানুষ আবার থাকে অল্প কিন্তু বেশি বাড়িয়ে বলে, প্রচুর লেভেল দেখায় বেশি। তো ওইগুলো আমার একদম পছন্দ না, কারণ আমার আছে অল্পতে আমি অতটুকুই বলবো। হ্যাঁ, আমি যতটুকু খাবো, যতটুকু আমার ওয়েট আমি অতটুকুই বলবো আরও। তো বলার মতন এতে যাই হোক, তো অনেক কাজ আছে, এখন প্রচুর কাজ আছে। কারণ বলতে গেলে আমি যেভাবে কাজ করি না, সেভাবে যদি আমি তোমাদেরকে যদি দেখাতে পারতাম, তো তখন বুঝতে যে আমি কীভাবে কাজ করি। তো মেন কথা হচ্ছে আমার মোবাইলে ক্যামেরা করতে করার মানুষ কেউ নেই। কারণ আমাদের ঘরে সবাই কাজকর্মতে ব্যস্ত থাকে, বলার মতো নেই কী করবো। প্রচণ্ড বিজি, প্রচণ্ড বিজি। আর সকাল থেকে তো আমার সব কাজ, সকাল থেকে রাত্র পর্যন্ত রান্না বাড়া, কাপড় ধোয়া থেকে বাইরে বাজার হাট করা থেকে পুজো করা থেকে কমপ্লিট, এদেরকে ভাত সামনে আগিয়ে দেওয়ার থেকে কমপ্লিট, কমপ্লিট। কারণ আজকালকার মানুষরা সবার ঘরে ঘরে কাজের লোক আছে, কাজের লোক আছে। হ্যাঁ, আমিও রেখেছিলাম এককালীন কাজের মানুষ, আমি যে রাখিনি তা না। হ্যাঁ, কিন্তু আজকাল কাজের লোকদেরও প্রচুর ডিমান্ড আছে কিন্তু, ঠিক আছে। তো কাজের লোক রেখে তো বলে লাভ নেই, কারণ কাজের লোক রেখেও কী করবো, কাজের লোক রেখে তো তার সঙ্গে ক্যাচ করতে করতে তখন আমার আরও টাইম বরবাদ। যতক্ষণ আমি কাজের লোককে বলে আমি অর্ডার দিয়ে কাজ করি, অতক্ষণ আমার কাজ করা হয়ে যাবে। কারণ ওই টুকটুক 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 করে কাজ করা আমার দ্বারা অসম্ভব। কারণ আমার কাজ হচ্ছে চটপট, আমার কথা বলবো চটপট, খাবো চটপট, সব কিছু চটপট করে সব করে ফেলি। কারণ ওই আস্তে আস্তে টুক 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 করে কাজ করা আমার দ্বারা অসম্ভব ব্যাপার। তো যাই হোক, তার কি বলবো, অনেক কিছু বলছি। কারণ আমি আর এদিকে রানি আর কোকোকে তো সকালবেলা অল্প অল্প করে খাওয়া দিয়ে দিয়েছিলাম। ওরা খেয়ে দিয়ে এখন চুপ করে বসে আছে কিন্তু, ঠিক আছে। যেই আমি কুয়োতে জল তুলতে যাবো না, এখন তখন রানির চিল্লামিল্লি শুরু হয়ে যাবে। ওর একটা টাইম থাকে, দেখে যে ওর মা কখন যায় জল আনতে। ওর মা তো আমি তো না, তাই না। তো যাই হোক, এখন চান করবো, মার পুজো দেবো। আজকে তো রাম ঠাকুরের উৎসব আছে, তো প্রসাদও খেতে যাব মনে হচ্ছে, জানি না এখনও শিওর বলতে পারছি না টাইম কখন ভগবানে মিলায়। কারণ ভগবান না চাইলে সব কিছু করা যায় না, কারণ ভগবানের ইচ্ছা থাকতে লাগবে। হ্যাঁ, তো আমরা যে বলি যে অমুক মন্দিরে যাবো তমুক মন্দিরে, যে ভগবান আমাদেরকে টানতে লাগবে। ভগবান যদি টানে তাহলেই আমরা যেতে পারি, নাহলে আমরা যেতে পারি না, সব কাজে যেতে পারি না, তাই না। এটাই হোক, অনেক কাজ পড়ে আছে। দেখো বন্ধুরা, দেখো কত কাজ, এই দেখো বুঝতে পারছো, সব কাজ পড়ে আছে। আর বাইরে অসম্ভব রোদ দিয়েছে আজকে, প্রচণ্ডভাবে রোদ দিয়েছে, বলার মতনই। তো যাই হোক, আবার আসবো তোমাদের সাথে গল্প করতে, তাই তো। আমি কিন্তু কথা বলতে, খেতে, হাসতে, সবসময় ইয়ার্কি তামসা করতে প্রচণ্ড পছন্দ করি, ঠিক আছে। আর আমি কিন্তু প্রচুরভাবে হাসি, কথা বলি। হ্যাঁ, কিন্তু মানুষের সাথে কোনো সময় আমি যদি টাকা দিয়েও না পারি, মানুষের সাথে আমি উচিত মতো, ন্যায় মতো তার তাকে যতটুকু পারবো আমি হেল্প করবো, কিন্তু কারো ক্ষতি করতে যাব না, কোনোদিন কারো ক্ষতি করতে। কারণ অন্যের ক্ষতি করা আমার নিজের ক্ষতি করা, এটুকু বাস্তব, যেটা উপরওয়ালা যেটা বিচারে। হ্যাঁ, আজ পর্যন্ত কোনো দিন কারো ক্ষতি করতেও যায়নি, করবও না, এটুকু আমার এটুকু আমি জানি। কিন্তু হ্যাঁ, এটুকু জানি যে আমার ক্ষতি যে করতে আসবে তার উল্টো ক্ষতি হবে, এটুকু আমার বিশ্বাস আছে। এই জন্য আমি আমার কথা নিয়ে, আমার বিষয় নিয়ে আমি কোনো সময় ভাবি না। কারণ আমার ভাবনার জন্য আমার একজনই আছে, আমার মনসামা, সেই আছে। এই জন্য আমার ভাবনার জন্য, আমি নিজের ভাবনার জন্য আমি কিচ্ছু ভাবি না। কে আমার ক্ষতি করলো, কে কী করলো, আমি এক ফোঁটার জন্য ভাবি না। কারণ ভেবে কী করব, সে তো আমার আছে না, তার উপরে কেউ নেই, তো তার ক্ষমতাই নেই। কারণ আমার ক্ষতি, আমার ঘরের ক্ষতি যে করবে, উল্টো তার বিশাল ক্ষতি হবে। সময় তখন এমন ক্ষতি আসবে, তখন হয়েছেও এরকম আজকে আগেও আমার ক্ষতি অনেক মানুষের করতে চেয়েছিল, কিন্তু পারিনি। আমি আমার জায়গায় আছি, আমি আমার জায়গাতেই আছি। আজকে বলে না, আমার ক্ষতি আমার শুরুর থেকে, এই বাড়িতে যখন থেকে আসি তখন থেকে মানুষে আমার ক্ষতি করার বহু চেষ্টা করেছিল, কিন্তু পারিনি। কত ঝগড়া, ক্যাচাল, দাঙ্গা,
অনেক কিছু হয়ে গেছে, মানে আমি আমার জায়গায় আছি, আমার ক্ষতি আজ পর্যন্ত কেউ করতে পারেনি আর পারবেও না। যে করতে আসবে তার উল্টোই ক্ষতি হবে। আর কী বলে বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম। যাই হোক, তোমরা সবসময় ভালো থাকবে, তোমরা আমাকে অনেক ভালোবাসা দেবে, আরও আমিও তোমাদের পাশে আছি। আর তোমরাও আমার পাশে সবসময় ভালোবাসা দিয়ে, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। হ্যাঁ, কারণ মানুষ মানুষের পাশে না থাকলে আমরা কখনোই এগোতে পারবো না। হ্যাঁ, কারণ একা মানুষে চলতে পারে না কোনো সময়, একা কোনো দিনই কেউ চলতে পারে না। তো যাই হোক, ঘড়িতে টাইম দেখতে পাচ্ছি কটা বাজে, তাই না? তো আবার পরে আসবো তোমাদের সাথে কথা বলতে। বাই বাই।